কা কা কা। বাঘ মামাকে ভুলিয়ে ভুলিয়ে প্রমাণ করেছি এই বনের আমি সবচেয়ে উপযুক্ত। এবার আমি একে একে সব প্রতিশোধ নিব। কা কা কা। কি যে হবে! বাঘ মামা বনের সব দিকে কত খেয়াল রাখতেন, এবার নির্দয় কাক যে কি করবে। হে নিয়তি, সবাইকে ভালো রেখো। টনি, টনি, কি করছো তুমি? বাড়িতে আছো? ও শিয়াল ভাই, তুমি কখন এলে? তুমি কি কিছু ভাবছিলে? কি হয়েছে টনি? খবরটা শুনেছো? বাঘ মামা নাকি কাককে বনের দায়িত্ব দিয়ে গেছে। কাকের সাথে বনের কারোরই অভাব নেই। বনের সবাইকে কাককে ছেড়ে দেবে। আমার মনে হয় সবচেয়ে বেশি বিপদ এবার তোমার। তোমার সাথে তোর ঝামেলার শেষ নেই। কি করব বলো? অন্যায় দেখলে তো আমি একদম চুপ করে থাকতে পারি না। তাছাড়া সিংহের ছানাগুলোকে কত নির্মম ভাবে খেয়েছিল বলো তো। বনে থাকতে গেলে একটু তো সবাইকে সবার মতো করে থাকতে দিতে হবে। আমি চলি টনি, পরে আসবো। কাকে নিশ্চলতা থেকে কবে যে বোন বাঁচবে কে জানে। যখন কোনো পাখির বাসার সামনে আসবে তখন তাকে অন্যরা সম্মান জানাবে। কোনো আদব কায়দা তো জানো না দেখছি, তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। এমন বলো না কাক, আমি এই নিয়মের ব্যাপারে জানতাম না। আমাকে ক্ষমা করে দাও। আমার মনে কোনো দয়ামায়া নেই। শোনো টুনি, দূরের ওই উঁচু পাহাড় থেকে আমার জন্য বেল নিয়ে আসতে হবে। কথাটা মনে থাকে যেন, আর সময় মতো সেটা আমার বাসায় পাঠিয়ে দেবে, নয়তো আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। অমন বলো না কাক, নির্দয় হইও না। আমার ঘরে আমি সদ্য ডিম দিয়েছি। ডিমে তা না দিলে যে আমার ছানা ফুটবে না। তার আমি কি জানি, শাস্তি তো ভোগ করতেই হবে তোমাকে। আমার কথা না মানলে আমি কিন্তু বাঘকে সব জানাবো। বাঘের রাগ তো জানোই। আমি ছোট্ট একটা পাখি, অত উঁচু পাহাড়ে কেমন করে উঠবো? তাছাড়া গাছে বেল পাকলে পাখিদের কি? বেলের অমন শক্ত বোটা, গাছে কত কাটা, তার উপরে তো বেল অনেক ভারী। তা বয়ে কি আমি আনতে পারবো? তার আমি কি জানি, যা বলেছি তাই করবে। যাও এখন। আরে বাহ, এটা তো বেল। আগে কখনো কাছ থেকে দেখিনি, কিন্তু এখানে বেল এলো কেমন করে? সে যাক, এটা নিয়ে একটু খেলা করা যাক। আরে টুনি মনে হচ্ছে। ও টুনি, কোথায় যাও? কাক তার নিষ্ঠুরতা শুরু করেছে। আমার উপর আদেশ হয়েছে বেল নিয়ে যেতে হবে শিয়াল ভাই। আমি তো এইটুকু বেলের ওজন কি আর আমি বলতে পারি? আমার যে কি বিপদ হলো! এগুলিও মরবো, পিছিয়ে আসলেও কাক মেরে ফেলবে। মন চাইছে বন থেকে অন্যত্র চলে যায়, কিন্তু ডিম বাসায় ফেলে কেমন করে যায়? কদিন পরেই তো আমার ছানা ফুটবে। কেঁদো না টুনি, দেখো না, যা হয় ভালোর জন্যই হয়। এই নাও, এখানে দেখো, এটা একটা বেল। চলো, আমি কাকের বাসায় কিছুটা সামনে তোমাকে দিয়ে আসে। কিন্তু কাক টের পেলে আর রক্ষা নেই, জানোই তো ওকে। বেশি বারবারন্ত করলে আমি ওকে আজ শেষ করেই ফেলবো। বনের মধ্যে কি পেয়েছে? তবে একটা শর্ত আছে। কি শর্ত শিয়াল ভাই? আহা টুনি, ভয় পেও না। কদিন বাদেই তো তোমার ছানা ফুটবে। তখন কিন্তু তোমার হাতের মজার পিঠে পায়েস আর বড় বড় সন্দেশ করে খাওয়াতে হবে। সেদিন কি আর আসবে শিয়াল ভাই? কাক যা শুরু করেছে, হয়তো আজই আমার শেষ দিন। ভয় পেও না টুনি, টুনির পাশেও শিয়াল ভাই আছে। কাকে কিসের ভয়? বাঘকে বোকা বানিয়ে নিজে কদনের জন্য বনের দায়িত্ব পেয়ে নিজেকে কি সর্বসর্ব ভাবতে শুরু করেছে। কোনো অন্যায় বেশি দিন চলতে পারে না। কিন্তু বাঘ মামা যদি ফিরে এসে কাককে না পায়, তখন তো আমাদের উপর বাঘের ক্ষিপ্রতা বাড়বে। শত্রু বাড়িয়ে কি হবে? বনের সবাই একই বললে বাঘ নিশ্চয়ই বুঝবে।
এত তাড়াতাড়ি হয়ে গেল? তুমি কি আমাকে বোকা পেয়েছো? তোমার কাজ তো হয়ে গেছে, কিভাবে হলো সেটা দিয়ে কি হবে? আমি চলি, আমাকে যেতে হবে। তুমি আমাকে ঠকাচ্ছ টুনি। আজ তোমার নিস্তার নেই। এমনিতে শুনেছি টুনির মাংস বেশ মজার, কারণ তোমার বানানো পিঠা যে ভীষণ সুস্বাদু। আজ আমি ফিঙের বাচ্চাদের মতো তোমাকেও খেয়ে নেব। আহ 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 আহ। আমাকে ছেড়ে দাও, তুমি অত্যাচারী, তোমার পাপের শাস্তি তুমি পাবে। টুনিকে ছেড়ে দাও কাক, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর বাঘকে তোমার কীর্তি সব বলবো। তবে রে, আজ তোর চোখ দুটি আমি উপড়ে নেব। এই কি করলে শিয়াল ভাই? নিষ্ঠুর কাকের শেষ পরিণতি। তুমি ঘরে যাও টুনি, আজ থেকে সবাই হাত ছেড়ে বাঁচতে পারবে।